আবারও ডিভিশন ম্যাচ। তো ডিভিশন ম্যাচে আমার অপোনেন্ট 4-1-4-1 ফরমেশনে খেলতেছে। তো আমি সবসময় 4-2-2 ফরমেশনে খেলি। তো ম্যাচ স্টার্ট হলো। অপোনেন্ট অ্যাওয়ে টিম, আমি হোম টিম। তো শুরুর দিকে আমি একটু অপোনেন্টের প্রেশার ক্রিয়েট করতে চাইছিলাম, বাট সামহাও অপোনেন্টই আমারই প্রেশার করে ফেলতেছিল। তাও কপাল ভালো, মিস পাস হওয়ার ক্ষেত্রেও আমি একটু সুযোগ পাই। তো এরপরে আমি একটা ভালো পাস দেই প্রতিক্রিয়া দিয়া। তো এই জায়গায় একটা ভালো ক্রস করি, কিন্তু গোলের সম্ভাবনা হয় না। তো এরপরে অপোনেন্ট একটু পাসিং করতেছিল, অ্যাটাক করার চেষ্টা করতেছিল, কিন্তু অপোনেন্টের মিস পাস থেকে আমি একটা থ্রো পাস দিই, কিন্তু লাভ হয়নি। তো অপোনেন্টও ভালো খেলতেছিল। তো শুরুর দিকে দুজনেই একটু রাশ প্লে করতেছিলাম যাতে গোল হয়। আর এমনও এখন ডিভিশন খেলতে গেলে অনেক কিছু হিসাব করে খেলতে হয়, কারণ স্ক্রিপ্টের শেষ নেই। তো এই ম্যাচের মধ্যে একটা হাই লেভেল স্ক্রিপ্ট পড়ছে, যেটা একটু পরে দেখাবো। মানে কোনামি যা শুরু করছে বলার বাইরে। 2 দিন পর পর গেমটা যে কী করে তারাই জানে। তো এই জায়গায় অপোনেন্ট একটু পর পর লং শট নেওয়া ট্রাই করতেছিল, কিন্তু বারবারই সে ব্যর্থ। বল পেয়ে সে এই উইং ওই উইং দেখে দৌড় দিতেছিল, দেখতেই পারতেছেন। একবার লেফট উইংয়ে থাকে তো আরেকবার রাইট উইংয়ে। তো অপোনেন্ট এই জায়গায় একটা ক্রস করে, কিন্তু আমার ডিফেন্ড ভালো হওয়ার কারণে অপোনেন্ট তেমন সুযোগ পায়নি। তো অপোনেন্ট এই জায়গায় ফাঁকা স্পেস থেকে একটা লং শুট করলো, যদিও ভিএআর অ্যাকুরেসি কম থাকায় গোল হলো না, বাইরে মারছে। তো এই জায়গায় আমি একটা ভালো সুযোগ পাই আমার নেপবেতে দেওয়া, এমন শ্যুট করি, এটাও ভারে লাগে। কেমনে ভারে মারলো আমি নিজেও জানি না। তো এই অবস্থা কোনামির স্ক্রিপ্টের। তো পরেই আবার একটু সুযোগ পাই, কিন্তু আমার অপোনেন্ট ভালো একটা ডিফেন্স করে। তো এরকম চলতে থাকে। দেন আমি আবার একটা কাউন্টারে যাই, কিন্তু এই জায়গায় আমার নেপবেট আগেই বোঝা গেছে, রান মেক করে নেই, যে কারণে আর ভালো খেলতে পারিনি। তো নেপবেট যদি রান মেক করতো গোল হওয়ার একটা সম্ভাবনা ছিল। তো অপোনেন্ট এই জায়গায় ভালো ট্রাই করতেছিল, কিন্তু অবশ্যই আমার ডিফেন্ডারের বডি ট্যাকেল খুবই ভালো, যে কারণে তার সেভ থেকে বল নিয়ে নিছে। তো হাফ টাইম দেখতে দেখতে এভাবেই শেষ হলো গোল শূন্য অবস্থায়। অপোনেন্টও ভালো খেলছে, আমি একটাই শুট নিছি, গোল হয়নি, বাড়ি লাগছে। তো হাফ টাইমের পরপরই গোলে দেখা পাই, কারণ অপোনেন্ট এই জায়গায় একটা ভুল করার কারণে আমি কাউন্টার অ্যাটাকে যাই। তো এই জায়গাটা একটু স্লো করে দেখাচ্ছি, কারণ আমার শেভচেঙ্কো অপোনেন্টের ডিফেন্ডার ভেট করে চলে গেল। দেন পুস্কাসকে একটা লং থ্রো দিল পাস, কিন্তু অপোনেন্টের সিবি ফাউল করে বসে। কিন্তু কি হলো, ফ্রি কিক। মানে ডিবক্সের ভিতরে ফাউল, কিন্তু কোনামি দিছে কি আমার ফ্রি কিক। তো খুবই আশ্চর্য ব্যাপার। আমি জানি না কোনামি ইদানিং কি শুরু করছে। তো এই জায়গায় অপোনেন্ট ভালো একটা ট্রিক কাজ করছে, তার জিকেটা একটু নিয়ে আসছে, না হলে গোল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। তো পরে আমি একটা ক্রস করি, কিন্তু ক্রসে কোনো লাভ হয় নাই। অপোনেন্টের ডিফেন্সের বডি ট্যাকেলে আমার হেডিংটা মিস হয়ে যায়। তার অপোনেন্ট শুধু বারবার লং বল খেলতেছে, তাও দুই কর্নারে। তো অপোনেন্ট এই জায়গায় ভালো একটা পাস দেয়, কিন্তু আমার ডিফেন্ডার ভালো একটা সেভ দেয় এই জায়গায়। আসলে এই ফুটবলের যত ম্যাচই আছে, ডিফেন্স যদি ভালো না হয় তাহলে খেলা মুশকিল।
তো এই জায়গায় আমি একটা সুন্দর বল পাই, আর আমার শেভচেঙ্কো দিয়ে অবশ্যই ফেনোমেনাল ফিনিশিং আছে, যে কারণে হচ্ছে একটা সুন্দর গোল হয়। তো অপোনেন্ট গোল খাওয়ার পরপরই আমি আবার একটা চান্স পাই, আর এই জায়গায় আমার পুসকাস খুব দারুণ একটা শট মারে, ফ্লাইং শট, দেখতে খুবই ভালো লাগছে। তো অপোনেন্ট টানা পরপর 2 গোল খেয়ে গেছে। তো অপোনেন্ট এরকম উইংয়ে শুধু খেলতেছে, আমি ওর খেলা আগেই মার্ক করে রাখছি যে ও শুধু বল পাইলে 2 উইংয়ে দৌড়াবে আর ক্রস খেলা ট্রাই করবে। তো দেখতে পাচ্ছেন ইয়ামাল রে আর নেইমার, এই 2জন বল পাইলেই শুধু উইংয়ে দৌড়। তো অপোনেন্ট এই জায়গায় ভালো একটা সুযোগ পায়, কিন্তু আমার ডিফেন্ডার এই জায়গায় খুব ভালো কাজ করে, ডিফেন্স মোটামুটি দিতেছে, যে কারণে হচ্ছে আমার বেশি প্যারা নিতে হয় নাই। তো এই যে ইয়ামাল সুন্দর একটা ব্লিচ কালার করলো, কিন্তু অবশ্যই 191 হাইটের জিকে, যে কারণে হচ্ছে আমার ব্লিচ আটকায় ফেলছে। আর যদি এখনও ব্লিচ তেমন ঠিক মতো হয় না, আপডেটের পর হয়তো ঠিক হয়ে যাবে। তো অপোনেন্ট সুন্দর পাস বিল্ড আপ করতেছিল, কিন্তু ভুল পাস কারণে হচ্ছে সুন্দর অ্যাটাক একটা মিস করলো। তো আমিও এই জায়গায় কাউন্টার অ্যাটাক করতে গেছি, কিন্তু আমার প্লেয়ার বের হয় নাই। তো অপোনেন্টের পাসগুলো হচ্ছে রিড করে করে আমি ওই জায়গায় আমার প্লেয়ারগুলো রাখতেছি। তো এই জায়গায় পুসকাস একটা সুন্দর সুযোগ পায়, কিন্তু এটাও বারে লাগে। তা আমি জানি না কোন আমি স্ক্রিপ্ট কবে শেষ হইব, খালি একটু পর পর আমার বারে লাগতেছে, মানে একদম ফাঁকা জিনিস এটা যদি বারে লাগে, এত সুন্দর কালশট বারে লাগছে। তো অপোনেন্ট এই জায়গায় বারবার মিস করতেছিল, কিন্তু আমিও সুযোগ কাজে লাগাতে পারতেছিলাম না। তো এই জায়গায় হচ্ছে অপোনেন্ট ভালো একটা সুযোগ পায়, কিন্তু আমার স্লাইডিং ট্যাকেলের কারণে হচ্ছে অপোনেন্ট গোল মিস করে। তো মাঝে মধ্যে স্লাইডিং ট্যাকেল খুবই কাজে দেয়, কিন্তু কোনামি এখন যা শুরু করছে কিছু হইলেই পেনাল্টি দিয়ে দেয়। তো অপোনেন্ট কর্নার কিক পায়, কর্নার কিকে যদিও ভালো করতে পারে নাই। তো এভাবে দেখতে দেখতে প্রায় 84 মিনিটের সময় শেষ, অপোনেন্ট গোল করতে পারে নাই। আর অপোনেন্ট ভালো চেষ্টা করছে, যদি একজন প্লেয়ারের উপর ডিপেন্ড না করে খেলতো তাহলে হচ্ছে বেটার খেলতো। অপোনেন্ট শুধু হেডিং করার চেষ্টা করতেছিল, যে কারণে হচ্ছে প্রত্যেকবার বাজে খেলতেছিল। যদি ও 2টা সিএফ ইউজ করতো তাহলে হচ্ছে আরও বেটার খেলতে পারতো। তো যাই হোক, ম্যাচে জয় পাইছি এটাই অনেক বেশি, কারণ এর আগে অনেকগুলো ম্যাচ হারছি, যে কারণে হচ্ছে একটু খারাপও লাগতেছিল। কিন্তু কোনামির স্ক্রিপ্ট দেখার পর তেমন আর খারাপ লাগে নাই, যেমন এইখানেই এত সুন্দর একটা চান্স, কিন্তু আমার প্রতি গোল করতে পারলো না। তো এভাবে দেখতে দেখতে 2-0 খেলা শেষ। অপোনেন্ট 3টা শ্যুট করছে, 2টা শ্যুট অন টার্গেট, আমি 6টা করছি, 2টা শ্যুট অন টার্গেট আর 2টাই গোল, আর 2টা শট তো বাড়িই লাগলো। তো দেখতে দেখতে এভাবেই খেলা শেষ। নেটওয়ার্ক খুবই বাজে ইদানিং।